দেখছেন বেঙ্গল ওয়াচ, নজরবন্দি আপনিও। আগামীকাল 24শে ডিসেম্বর লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ অর্থাৎ ব্রিগেডের ময়দানে কালকে কিন্তু একদমই এই লক্ষ্য কণ্ঠে অর্থাৎ লক্ষাধিক মানুষ একত্রে বসে কিন্তু গীতা পাঠের অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। আর তার ঠিক প্রাক মুহূর্তে অর্থাৎ তার ঠিক কী প্রস্তুতি চলছে তা দেখতেই কিন্তু চলে এসেছে বেঙ্গল ওয়াচের টিম এই মুহূর্তে ব্রিগেডের মাঠে। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের একদম শেষ মুহূর্তে কি বলবেন, আগামীকাল কি কি হচ্ছে, কিরকম ভাবে প্রস্তুতি চলছে? সকালবেলা আমাদের অনুষ্ঠানটা মাঙ্গলিক অনুষ্ঠান। আমাদের ওই রাস্তাটা মধ্যিখানে রাস্তা দিয়ে একটা র্যালি হবে, মানে জগৎগুরু শঙ্করাচার্য গীতা পুস্তক এগুলো নিয়ে একটা ছোটো করে র্যালি হবে। র্যালিটা আমাদের স্টেজ অবধি আসবে। তারপর গীতাজিকে এখানে একটা মঞ্চ তৈরি হয়েছে, এখানে আমাদের স্থাপনা হবে। স্থাপনা করে সেখানে আমরা স্থাপনা করার পরে তারপরে আরতি হবে। আরতির পরে আমাদের বেদ পাঠ হবে, চার বেদের পাঠ হবে। তারপরে আমাদের বরণ হবে। বরণের পরে আমরা তারপরে এই মূল অনুষ্ঠানের বক্তব্যের মধ্যে প্রবেশ করব, স্বাগত ভাষণ। তারপরে সভাপতি আমাদের জগৎগুরু শঙ্করাচার্য তিনি আশীর্বচন দেবেন। আশীর্বচন দেওয়ার পরে তারপরে আমাদের গীতা পাঠ শুরু হবে। এই 1 লক্ষ লোক একসঙ্গে গীতা পাঠ একসঙ্গে পাঠ করবে। হে পার্থ সারথি বাজাও বাজাও এই গানটি আমাদের হবে এবং প্রত্যেক অধ্যায় শুরু শেষেতে আমাদের শঙ্খধ্বনি হবে। পুরো 1 লক্ষ মানুষের মধ্যে যত মানুষ শাঁখ নিয়ে আসবে তারা সেই শাঁখ বাজাবেন। উলুধ্বনি, শাঁখ এগুলো আমাদের যে মাঙ্গলিক এই অনুষ্ঠানটি আমাদের আছে। কিন্তু আমরা সমস্ত সনাতনী হিন্দুদের আজকে আহ্বান করেছি, আমরা কালকের কর্মসূচির জন্য আহ্বান করেছি। আমরা আমাদের তরফ থেকে আহ্বান করেছি, যদিও বা কর্মসূচি বা প্রোগ্রাম আমাদের নয়, ভারতীয় জনতা পার্টির নয়। এখানে ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন সাধু সন্ন্যাসী সেই অর্গানাইজেশনস থেকে এটা করা হচ্ছে। কিন্তু সমস্ত মানুষকে আহ্বান করা হয়েছে আপনারা আসুন এবং আমাদের হিন্দু ধর্মের যে গীতা, আমরা আমাদের জীবনের সব কিছু আমরা এই গীতার মধ্যে পেতে পারি। ত্যাগ, মোক্ষ, সব কিছু, শিক্ষা, লড়াই, সব কিছুই গীতা থেকে আমরা পাই। সুতরাং আপনারা সবাই আসুন এবং আমরা সকাল 9টা থেকে আমাদের এই কর্মসূচি অনুষ্ঠান শুরু হবে। একসাথে সনাতনী হিন্দুরা একসাথে হোক, এক ছাতার তলায় আসুক। এত বড় যে একটা অনুষ্ঠান, সবটা নিয়ে কতদূর প্রশাসনের দিক থেকে কতদূর সহায়তা পেয়েছেন এবং কী কী রয়েছে তার একটা ব্যবস্থা? আমরা যে কাজগুলো করি, প্রশাসনের সহযোগিতা বিরোধিতা এটার প্রশ্নই আসছে না। আমরা আমাদের ভূমিকা প্রশাসনকে জানানো হয়েছে, সব ব্যাপারে জানানো হয়েছে, তারাও পারমিশন দিয়েছেন, চলছে। আমরা মনে করি সহযোগিতা আছেই, সহযোগিতা করছেই। কিন্তু আমাদের কারো ভরসাতে আমরা কাজ করি না। আমরা আমাদের সংগঠনের ভরসায়, সংগঠনের যে শক্তি আছে, তাকত আছে, সংগঠনের যে স্বরূপ আছে, নিচে পর্যন্ত আমাদের কাজ আছে, কার্যকর্তারা আছেন, তাদের ভরসায় আমরা কার্যক্রম হাতে নিই। আর সেই হিসেবেই কালকের কার্যক্রম সফল হবে। প্রশাসনের সহযোগিতা তো আছেই, থাকবেই। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম স্বপন কুমার মুখার্জি। আমি বিশ্ব হিন্দু পরিষদের অখিল ভারতীয় সহ সম্পাদক। ধন্যবাদ। নমস্কার। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ একদম মানে প্রস্তুতি পর্ব তুঙ্গে দেখতে পাচ্ছি, যা কি বলবেন? দেখুন, বিরাট উৎসাহের সঞ্চার হয়েছে। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে সন্ত সাধুদের জায়গা বাংলা, মুনি ঋষির মাটি। এখানে আগামীকাল লক্ষ্যকণ্ঠে গীতা পাঠকে কেন্দ্র করে সনাতনীদের মধ্যে ব্যাপক জাগরণ হয়েছে এবং সফলতার চূড়ান্ত শিখরে গিয়ে কালকে এটা পৌঁছাবে। এবং যে উদ্দেশ্য নিয়ে কর্মসূচি, ধর্ম রক্ষতি রক্ষিত, আগে ধর্ম রক্ষা। অনেক কিছু পাওয়ার আনন্দ আছে, অনেক না পাওয়ার যন্ত্রণা আছে, কিন্তু ধর্ম আগে। এই জাগরণটা বাংলায় দরকার ছিল, তার সোপানটা কাল তৈরি হবে। আর 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার দিন বাড়িতে বাড়িতে দ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এটার সম্পূর্ণতা আসবে। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ এখন বর্তমানে দাঁড়িয়ে কিন্তু আগামী দিনের দিকেই চোখ, অর্থাৎ আগামীকাল রবিবার কিন্তু রয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি।